আসসালামু আলাইকুম। দুনিয়া টাকার গোলাম এপিসোড নাম্বার 16। আজকের পর্বটি অনেক বেশি ইন্টারেস্টেড এবং অনেক বেশি মজাদায়ক হতে চলেছে। গোলামকে আক্রমণ করার ফলে গোলামের মাথায় অনেক বেশি চোট লেগেছে এবং তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে এবং গোলামকে গুলিও করা হয়েছে। তার জন্য গোলামের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছে। তো এই ছিল আজকের এই পর্ব। কিন্তু এই পর্বের পরে কি হতে চলেছে? আসলে গোলাম কি সে এবার তার সত্যি সত্যি আসল পরিচয় ফিরে পাবে, নাকি গোলাম পুরোপুরিভাবে ভেঙে পড়ে যাবে? আর গোলাম যদি তার আসল স্মৃতিশক্তি ফিরে পায় তাহলে কি হবে? তাহলে কি ঋতুর সঙ্গে সে আবারও সম্পর্ক রাখবে, নাকি ঋতুর থেকে সে পুরোপুরিভাবে বিচ্ছিন্ন হয়ে যাবে? এ কথা শুনে অনেকের মনে অনেক বেশি কষ্ট এবং সম্ভাবনা রয়েছে। প্রতিটি ক্ষেত্রে যখন এমন অবস্থার মধ্যে পার করছিল, সে অবস্থা থেকে নিজেদেরকে সরিয়ে আনতেও চায়। যখন এ অবস্থার মধ্যে পার করছিল গোলাম, তখন সবার মুখে একটি কথা, যে গোলাম কি আসলে সত্যিকারে শেহজাদ হয়ে উঠতে পারবে, নাকি এখানে সে গোলাম হিসেবেই থেকে যাবে? গোলাম আসলে এবার সত্যিকারে শেহজাদ হয়ে উঠবে এবং গোলাম যে আসলে গোলাম না তা এবার সকলেই বুঝতে পারবে। কেননা গোলামের মাথায় আঘাত লাগার কারণে গোলাম তার সমস্ত স্মৃতিশক্তি হারিয়ে গিয়েছে। আর গোলাম তার সমস্ত স্মৃতিশক্তি হারিয়ে যাওয়ার কারণে গোলাম থেকে সে শেহজাদ হয়ে উঠতে পারতেছিল না। কিন্তু এবার যখন তার মাথায় আঘাত লেগেছে, সে এবার গোলাম থেকে পুরোপুরিভাবে শেহজাদ হয়ে উঠবে। আর গোলাম থেকে শেহজাদ হয়ে ওঠার সঙ্গে সঙ্গে তার যেসব পুরনো স্মৃতি রয়েছে সে সবগুলো স্মৃতি ভুলে যাবে। এমনকি সে তার নিজের হাতে ট্যাটু করেছিল ঋতু নামে, সেটিও সে ভুলে যাবে। কিন্তু ঋতু তো এটি কোনোভাবে মেনে নিতে পারবে না, কেননা ঋতুর সঙ্গে গোলামের বিয়ে হয়েছিল। আর ঋতু যদি কোনোভাবে এসব কিছু ভুলে যায় তাহলে তো অনেক বেশি কষ্ট পাবে। কেননা ঋতু এবং গোলাম অনেক বেশি ঘনিষ্ঠ হয়ে গিয়েছিল এবং ঋতু গোলামকে আস্তে আস্তে হাজবেন্ড হিসেবে মেনে নিতে চেয়েছিল। এবং 15 নম্বর পর্বে লক্ষ্য করলে দেখা যায় যে ঋতু গোলামকে পুরোপুরিভাবে হাজবেন্ড হিসেবে মেনে নিয়েছে এবং গোলামকে দিয়ে বাড়ির আর সে কোনো কাজ করতে দিতে চায় না, কেননা সে হাজবেন্ড হিসেবে মেনে নিয়েছিল। অপরদিকে গোলামও ঋতুকে পুরোপুরিভাবে ভালোবেসেছিল। গোলাম তো ঋতুকে প্রথম থেকে ভালোবেসেছিল, কিন্তু গোলাম তো আর জানতো না যে তার সমস্ত স্মৃতিশক্তি হারিয়ে যাওয়ার কারণে সে সবকিছু ভুলে গিয়েছে। আর ঋতু থেকে এবার পুরোপুরি সে গোলাম হয়ে উঠবে। আর অপরদিকে ফাতেমাও অনেক বেশি চিন্তিত রয়েছে, কেননা ফাতেমা যদি এমন অবস্থার মধ্যে দিয়ে গোলামকে সুস্থ করতে না পারে তাহলে গোলাম তো আর সবসময় গোলামই থেকে যাবে, সে তো শেহজাদ হয়ে উঠবে না। অপর প্রান্ত থেকে লক্ষ্য করলে দেখা যায় যে আসলে সবগুলো স্মৃতিশক্তি আস্তে আস্তে ফিরে পেতে চলেছে। আর সে তার সমস্ত স্মৃতিশক্তি আস্তে আস্তে ফিরে পাওয়ার ফলে পর্বটি আরও বেশি ইন্টারেস্ট হচ্ছে, কেননা সমস্ত স্মৃতিশক্তি যখনই ফিরে পাবে ঘটনাটি আরও অন্য জায়গায় গিয়ে ঘটাবে এবং ঋতু আবারও সেই ভুলটি করবে। কেননা গোলাম যদি তার আগের অবস্থায় ফিরে আসে এবং সে তার যদি সমস্ত স্মৃতিশক্তি ফিরে পায় তাহলে এই আঘাতের ফলে তাহলে তো সে সবগুলো স্মৃতিশক্তি ভুলে যাবে। আর সে যদি মাঝখানের সমস্ত স্মৃতিশক্তি ভুলে যায় তাহলে গোলাম যে ঋতুর সঙ্গে বিয়ে হয়েছিল এটিও সে ভুলে যাবে এবং ঋতু অনেক বেশি কষ্ট পাবে। তো বন্ধুরা, ভিডিওটা ছিল আজকে এ পর্যন্ত। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি দেখার জন্য সকলে ধন্যবাদ এবং তাদের নিজস্ব ইউটিউব চ্যানেল